আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি তাআলা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় আজিজ তলাবা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ আমাদেরকে আজকের এই সেমিনারে বসার এবং কেরাত শোনার মতো সুযোগ করে দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের এই সেমিনার থেকে আমরা স্মরণ করছি ওই সকল লোক যারা 2013 সালে শাপলা চত্বরে রক্ত দিয়েছেন, ঠিক আছে, যারা শাহাদাত বরণ করেছেন, যারা আল্লামা দেলার হোসেন সাইদি সাহেবের মুক্তির প্রতিবাদ করতে গিয়ে যারা শাহাদাত বরণ করেছেন, আমরা তাদেরও স্মরণ করছি। সর্বশেষ 2024 সালে জুলাই থেকে নিয়ে 4ই আগস্ট পর্যন্ত যারা শাহাদাত বরণ করছেন তাদেরও স্মরণ করছি। আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করুন, বলা আমিন। আল্লাহ তাআলা তাদের শাহাদাতকে কবুল করুন। এই দেশ 2024 সালের 5 আগস্টে স্বাধীন হয়েছে, তাই না? এটা একটা সুসংবাদ ছিল। এই সুসংবাদের পরেই গত পরশুদিন থেকে নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলায় ভয়াবহ আকারে বন্যার আকার ধারণ করছে। আজকে প্রায় শতাধিক মানুষ ইন্তেকাল করছে। বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ছোট ছোট বাচ্চা, আহারে কত ছোট ছোট বাচ্চা এই পানিতে ভেসে ভেসে যাইতেছে, কথা বুঝছো? তারপরে এক মহিলা, তার পেট মোটা ভারী ছিল, পানিতে ভাসিয়ে যাইতেছে, কেউ নাই। তারপরে গবাদি পশু, তোমার এক লোকের 2 লাখ টাকার তোমার মুরগি ছিল ফার্মে, সব পানিতে মেসাকার হয়ে গেছে। এক লোকের 100 তোমার গরু ছিল, এই সব মনে করো পানির স্রোতে একদিক থেকে আরেক চলে গেছে। মানুষের কান্না রোড শুরু হয়ে গেছে। মনে করো ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর সহ বিভিন্ন যেখানে বন্যায় কবলিত এলাকা আছে, সবাই এত কান্না করতেছে। মসজিদে মসজিদে এলান হইতেছে যে আমাদেরকে ক্ষমা করে দেন, হয়তো আগামীতে দেখা নাও হতে পারে। এমন একটা ভয়াবহ পরিস্থিতি চলতেছে। আল্লাহ তাআলা যেন তাদেরকে হেফাজত করেন, বলো আমিন। বলো হে আল্লাহ, তুমি আমাদের বাংলাদেশের প্রতি রহম করো। যারা আমাদের দেশের স্বাধীনতাকে নিয়ে ষড়যন্ত্র করছে, তুমি তাদেরকে বুঝ দাও অথবা ধ্বংস করে দাও। এই স্বাধীন বাংলাদেশ তুমি রক্ষা করো, আমিন। আলহামদুলিল্লাহ। আজকের এই সেমিনারে সর্বপ্রথম তেলাওয়াত করবে কারি জুনায়েদ আল হাবিব।